এবার বিপর্যয় জম্মু ও কাশ্মীরের ডোডায়। মঙ্গলবার দুপুরে মেঘভাঙা বৃষ্টি ও হরপাবানের জেরে ডোডায় ভেসে গেল একের পর এক বাড়ি। পাশাপাশি জম্মুর কাটরায় বৈষ্ণোদেবীর যাত্রাপথে হরপাবান ধস। অনেক মানুষের মৃত্যুর আশঙ্কা। বন্ধ করে দেওয়া হয়েছে বৈষ্ণোদেবী যাত্রা। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা অমিত শাহের। সব রকম সহায়তার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর। তাওয়াই সেতুর একাংশ ভেঙে কার্যত দুখণ্ড, খুঁজছে চেনাব নদী। বৈষ্ণোদেবী যাওয়ার পথে ভয়ঙ্কর ধস। এক্সপোস্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর। শোকাহত পরিবারগুলির প্রতি সমবেদনা জানালেন প্রধানমন্ত্রী। মাতা বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার পথে ভূমিধসের কারণে প্রাণহানির ঘটনা দুঃখজনক। শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা। আহতরা দ্রুত আরোগ্য লাভ করুক। ক্ষতিগ্রস্ত সকলকে সহায়তা করছে প্রশাসন। সকলের নিরাপত্তা এবং মঙ্গলের জন্য আমার প্রার্থনা। জম্মু কাশ্মীরে ধসে বহু মানুষের মৃত্যু। এক্সপোস্টে শোকবার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি লিখেছেন, জম্মু ও কাশ্মীরে প্রাকৃতিক দুর্যোগ আমাদের উদ্বিগ্ন করে তুলেছে। আমি সেখানকার মানুষের প্রতি সংহতি প্রকাশ করছি। প্রাণহানির ঘটনা আমাকে দুঃখিত করেছে এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আহতদের জন্য আমি প্রার্থনা করছি এবং তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন কাশ্মীরের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি হবে। পাহাড় ও নিচু এলাকার বাসিন্দাদের বাড়ির বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। প্রতিকূল আবহাওয়ার জন্য কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষার পরিবর্তিত তারিখ পরে জানানো হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে। কাশ্মীরের পাশাপাশি দুর্যোগে বিপর্যস্ত পাঞ্জাব। টানা বৃষ্টিতে জলের স্রোতে ধসে গেছে এলাকার একাংশ। বিপজ্জনক অবস্থায় থাকা বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। পাঞ্জাবের মাধোপুর হেডওয়ার্কসের এই বহুতলে আটকে পড়েছিলেন 22 সিআরপিএফ জওয়ান এবং 3 জন সাধারণ মানুষ। বুধবার সকালে বায়ুসেনার বিমানে উদ্ধার করা হয় আটকে পড়াদের। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।